রাষ্ট্র দেশের নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানী সহ সারা দেশে দুষ্কৃতিকারীরা অবাধে অপরাধ সংঘটিত করে যাচ্ছে। পরিস্থিতি এতটাই নাজুক যে শিশুরাও এরূপ মানুষরূপী হায়নার কাছ থেকে বাঁচতে পারছে না। অধিকাংশ ঘটনায় সংঘটিত হচ্ছে ক্ষমতাসীন দলের কর্মীদের দ্বারা। সোশ্যাল মিডিয়ায় আমরা নারী ও শিশু নির্যাতনের ঘটনা পর দেখি আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা শুরু করে। আরো দুঃখজনক যে টেলিভিশন চ্যানেলগুলো এই লোমহর্ষক নির্যাতনের সংবাদ প্রচারে নিষ্ঠুর। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি রাষ্ট্র দেশের নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী মহিলা বিভাগ এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। এই অবস্থায় আমাদের দাবি হলো, ১ নম্বর, সাংবিধানিক ও নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে রাষ্ট্রকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ৩, রাজনৈতিক পরিচয়ের জের ধরে দুর্বৃত্তের তাণ্ডব কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। ৫, এ ধরনের বর্বরতাকে রুখতে রাষ্ট্রকে বিচারহীন সংস্কৃতি বন্ধ করতে হবে। ৫, আমরা চাই নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ বিচার প্রক্রিয়া। ৬, প্রতিটি মা বোন ও শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৭, গ্রেপ্তারকৃত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ৮, যে প্রভাবশালী চক্র অপরাধীদের রক্ষা করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। ৯, মামলা নিতে পুলিশের গড়িমসি তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। ১০, শিশু নিরাপত্তা ও ধর্ষণ নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর, কঠোর ও দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করতে হবে। আসুন মানবতা ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই।